আচ্ছা, রেলের রিজার্ভেশন টিকিট যদি আপনি আপনার ফোন থেকে কাটতে চান, কিভাবে কাটবেন সেটা আমি দেখাবো। আজকে একজন কমেন্ট করেছিল, এর জন্যই ভিডিওটা বানানো। এই যে অনিতা বিশ্বাস, নিজের ফোন থেকে রিজার্ভেশন টিকিট কি করে কাটবো। দেখুন, খুব সহজেই আপনি কিন্তু কাটতে পারবেন। এরকম আপনারা যদি কোনো কিছু জানতে চান, আপনি কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেবো। কি করে কাটতে হবে চলুন দেখা যাক ফোন থেকে। দেখুন, তার জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে প্রথমে চলে যেতে হবে। দেখুন, অ্যাপ স্টোরে গিয়ে একটা অ্যাপ আপনি ডাউনলোড করবেন, তার নাম হচ্ছে রেল ওয়ান। আপনি সমস্ত ধরনের রেলের টিকিট, তৎকাল বলুন, রিজার্ভেশন বলুন, এর থেকে স্টার্ট করে প্ল্যাটফর্ম টিকিট, লোকাল ট্রেনের টিকিট, সমস্ত কিছু এই যে রেল ওয়ানে কিন্তু পেয়ে যাবেন। সবার প্রথমে আপনার কাজ হচ্ছে এই রেল ওয়ান অ্যাপটাতে ইনস্টল করে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু এখানে রেজিস্ট্রেশন করাই আছে। আপনি আপনার নাম ডিটেলস গুলো দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। দিয়ে এখানে রিজার্ভেশন টিকিট কাটার জন্য সবার প্রথম যে অপশনটা আছে না, রিজার্ভ, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কোনো জায়গায় যাবেন, ধরুন আমি হাওড়া থেকে দিল্লির টিকিট কাটছি, তাহলে আমি এখানে হাওড়া সিলেক্ট করবো আর এখানে দিল্লি সিলেক্ট করবো। এখান থেকে দিল্লি করে দিলাম। এবার আপনি ডিপার্চার ডেট বলতে আপনি কোন ডেটে যাবেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ফেব্রুয়ারি মাসে 10 তারিখে যাব, ফেব্রুয়ারি মাসে 10 তারিখ করে নিলাম। এবারে কোঠা, কোটা থেকে আপনাকে জেনারেল করতে হবে, কারণ কি আপনি রিজার্ভেশন টিকিট কাছে নর্মাল রিজার্ভেশন, তাহলে এখান থেকে জেনারেল করবেন, দিয়ে সার্চ করবেন। দিয়ে ওই দিনে কি কি ট্রেন অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। দেখুন, রাজধানী এক্সপ্রেস, এখানে সি অ্যাভেবিলিটি বলে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। তাহলে কিন্তু এখানে দেখুন ওয়েটিং লিস্ট আছে, এখানে ওয়েটিং লিস্ট আছে, এখানে কোনো টিকিট কিন্তু অ্যাভেলেবেল নেই। আপনি টিকিটটা কাটছেন, ডেটটা আপনি সিলেক্ট করলেন মার্চ মাসের 18 তারিখ, কথার কথা। তাহলে দেখবেন এখানে টিকিটের রাজধানী এক্সপ্রেসে টিকিট দেখুন অ্যাভেলেবেল আছে 37টা টিকিট। আপনি ধরুন রাজধানী এক্সপ্রেসের টিকিটই কাটছেন, তাহলে কি করে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে রাজধানী এক্সপ্রেসের থার্ড এসিটা আমি সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে। এরপর এখানে অ্যাড নিউ বলে এখানে অপশন আছে, এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনার ফুল নেম, আপনি আপনার নাম বসিয়ে দেবেন। ধরুন আপনি এখানে নামটা বসিয়ে দেবেন, আমি আমার নাম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আপনার এজ, ঠিক আছে, আমি আমার এজ বসিয়ে দিলাম। বার্থ প্রেফারেন্স, আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে, ধরুন আপনি লোয়ার চাইছেন, লোয়ার করে নেবেন। মিল খাবার, আপনি ভেজ চাইছেন, নন ভেজ চাইছেন না কি চাইছেন, সেগুলো এখান থেকে রয়েছে, আমি নন ভেজ করে দিলাম। দিয়ে অ্যাড প্যাসেঞ্জার করবেন। দেখুন এটা অ্যাড হয়ে গেল। এখান থেকে এই অটো কনসিডারেশন যে অপশনটা আছে এটাকে অন করে দেবেন। করে দেওয়ার পরে আপনি এখানে প্রিভিউ জার্নি বলে একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন। যে আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এই যে ক্যাপচা বলে অপশনটা আছে, এই ক্যাপচা দেখে দেখে এখানে ফিল আপ করতে হবে। এখানে বুক নাও ক্লিক করবেন। বুক নাও ক্লিক করার পরে এখানে ইউপিআই থ্রুতে আপনি পেমেন্ট করতে পারেন। যে আপনি ইউপিআই ক্লিক করবেন, ইউপিআই ক্লিক করলে এখানে পে ইউজিং ইউপিআই অপশন আছে। করার পরে আপনি এখানে অনেক ধরনের অপশন পাচ্ছেন, ফোন পে, গুগল পে, যেটা আপনি ইচ্ছা সেখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা করলে আপনার টিকিটটা কিন্তু জেনারেট হয়ে যাবে। এরপরে কথা হচ্ছে আপনি আপনার টিকিটটা পাবেন কোথায়। ধরুন আপনার টিকিটটা হয়ে গেছে, ঠিক আছে, এই যে অ্যাপটা আছে আবার ওপেন করবেন। ওপেন করে এই যে মাই বুকিংস নিচের দিকে আছে, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখুন আমার কিন্তু এখানে শো করছে না, কিন্তু আপনার এখানে টিকিটটা শো করবে, মানে আপনার টিকিট কিন্তু এখানেই আপনি দেখতে পাবেন। এই টিকিটটাকে আপনার দেখালেই কিন্তু আপনার ট্রাভেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এরপর থেকে রিজার্ভেশন টিকিট কাটার জন্য আপনার লাইন দেওয়ার দরকার নেই, আপনি কিন্তু আপনার ফোন থেকেই কাটতে পারছেন। তার ভিডিওটা সকলকে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন।